জি, আপনাকে ধন্যবাদ। মোটামুটি ঘন্টাখানেক ধরেই কিন্তু এই রাজধানীর নিউ মার্কেট যে এলাকাটি রয়েছে, ঢাকা কলেজের সামনের যে রাস্তাটি, এখানে কিন্তু এক ধরনের রণক্ষেত্র বলা যায়। এখানে এক পাশে রয়েছে ঢাকা কলেজ ছাত্রলীগ, অন্যদিকে কিন্তু কোটার বিরোধিতা করে যারা আন্দোলন করে আসছে তারা অবস্থান নিয়েছে এবং দুই পক্ষই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে একটু পরপর। এবং যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার, কারণ তাদের একটি কর্মসূচি রয়েছে আজকে। সেই কর্মসূচিতে তারা যোগদান করতে চান, কিন্তু ছাত্রলীগ বলছে যে এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্যই এই ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করছে শিক্ষার্থীরা, সেই জন্যই তারা তাদেরকে প্রতিহত করছেন। এবং এই মুহূর্তে আমরা কিন্তু পুলিশ বাহিনীকে দেখছি মাঠে নামতে। এতক্ষণ হচ্ছে যে দুই পক্ষকেই আমরা দেখেছি, আন্দোলনকারী এবং ছাত্রলীগ, কিন্তু এই মুহূর্তে কিন্তু এর সঙ্গে যোগ দিয়েছেন পুলিশ। অর্থাৎ পুলিশ কিন্তু যারা মাঠে রয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করে আন্দোলনের এক ধরনের নিয়ন্ত্রণ আনার তারা চেষ্টা করছেন। কিন্তু এর মধ্যেই কিন্তু পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসাবশেষ, রাস্তার ব্যারিকেডগুলো সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এবং যে বড় বড় ইট পাটকেল এখানে পড়ে আছে, ইট পাটকেলগুলো কিন্তু এতক্ষণ তারা একে অন্যের উপরে কিন্তু নিক্ষেপ করেছে। এবং লাঠিসোঁটা নিয়েও কিন্তু অনেককে আমরা দেখেছি আন্দোলনে যোগ দিতে। কিন্তু সব মিলেই যে পরিস্থিতি, যে মুহূর্তে আমরা এই নিউ মার্কেট এলাকায় কথা বলছি, এই মুহূর্তে কিন্তু পুরো রাজধানী জুড়ে কিন্তু বিভিন্ন স্থানে অবরোধ করেছেন এই শিক্ষার্থীরা এবং সেখানেও কিন্তু বাধার সম্মুখীন। আমি আমার সহকর্মীকে একটু যদি উপরে উঠে যদি দেখাতে পারেন, তিনি এই মুহূর্তে তুমুল উত্তেজনা চলছে। অর্থাৎ পুলিশকে পেছনে রেখে ছাত্রলীগ তারা কিন্তু সামনে এগোনোর চেষ্টা করছে এবং যাতে এই পুরো অবস্থানকারীদেরকে ছত্রভঙ্গ করা যায় সেই চেষ্টা কিন্তু তারা করছেন। এবং আমরা সকাল থেকে দেখেছি বেশ কয়েকটি পয়েন্টে রাজধানীর, সেখানে কিন্তু আন্দোলনকারীরা শান্তিপূর্ণ অবস্থানে নিয়েছিলেন, যদিও পরবর্তীতে তারা যখন যান চলাচল বন্ধ করে দেয় তখন কিন্তু পুলিশের পক্ষ থেকে জননিরাপত্তার জন্য এবং যান চলাচল স্বাভাবিক করার জন্য তখন পুলিশ কিন্তু এক ধরনের তাদের যে অ্যাকশনে যায় এবং তার প্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে দুই পক্ষের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়, যেটি এখনো চলছে। একদিকে নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, সিটি কলেজ, সব দিকেই কিন্তু এই আন্দোলনের তোড়জোড় পড়ছে। এই মুহূর্তে কিন্তু একজন শিক্ষার্থীকে একজন আন্দোলনকারীকে হয়তো আহত হয়েছেন, তাকে নিয়ে যাওয়া হলো এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু আন্দোলনকারীদের নিবৃত্ত করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি ছাত্রলীগ যারা রয়েছে তারা যাতে নিরস্ত্রভাবেই যাতে